দুর্নীতিতে চ্যাম্পিয়ন নেতা যখন দুর্নীতি নিয়ে কথা বলে, ত্রুটি চেপে ধরবে, যার এই দুর্নীতি দুটি বাংলাদেশের হচ্ছে রেকর্ড, আমাদের কমিটমেন্ট এই দেশের সেও আসছে মানুষের। মানুষকে প্রধানমন্ত্রী দুর্নীতি জ্ঞান তখন বেগম শিখাইতে। জিয়া হলেও পুরো সে প্রশাসন, আসছে মানুষকে অর্থনীতি ও দুর্নীতির বিরুদ্ধে রাজনীতিতে ব্যবস্থা নিতে। একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার। আমাদের দুর্নীতির দেশনায়ক তারেক বরপন্থী রহমান, হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া যাকে এবং একসময় তার হাম্বা সন্ত্রাসী তারেক ডাকা হতো, কার্যক্রমের রাজসাক্ষী হয়ে যাকে একসময় এখনো 10% নামে দাঁড়িয়ে ডাকা হতো, তারেকের সেই আলোচিত হাওয়া সেই ভবন। তারেক রহমান তারেকের দেশনায়ক অসংখ্য অপকর্মের আজকে তথ্য দুর্নীতি প্রমাণ নিয়ে পাওয়া কথা যায় বলতে আসছে। দেশীয় ও আন্তর্জাতিক চিন্তা করে গণমাধ্যমে। দেখছেন, দুর্নীতিতে শীর্ষে আমরা বাংলাদেশ, সব টানা ভুলে গেছি। 5 বার এই শিরোনামে আমরা সব দেশীয় ও ভুলে গেছি। আন্তর্জাতিক গণমাধ্যমের নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা। উইকিলিক্সে উঠে আসে তারেক জিয়ার দুর্নীতির ভয়াবহ তথ্য। ঢাকায় মার্কিন দূতাবাস 2008 সালের 3 নভেম্বর তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমান সম্পর্কে লিখেন, তারেক রহমান অত্যন্ত দুর্ধর্ষ ও ভয়ঙ্কর এবং একটি দুর্নীতিপরায়ণ সরকার ও বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার প্রতীক। কারণ বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যেই সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল। 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান, তখন ধীরে 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 দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসেছেন। বাংলাদেশের একজন ব্যক্তিকেই 10% হিসেবে অভিহিত করা হয়, আর তিনি হলেন তারেক জিয়া। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে 10% ভাগ দিতে হতো তারেক জিয়াকে, আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় 10%। এ ব্যাপারে খোদ বিএনপির নেতারাই বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে মিডিয়াতে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যেই সেই প্রমাণ পাওয়া যায়। ঢাকা শহরে ঘুরলে একটা নাম বলে না যে কি 10% অমুক, এই মহানগরীতে নামের আগেই বিশেষণ যুক্ত হয়ে গেছে। আমি বলি না, আমি নাম উচ্চারণও করতে চাই না।